নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাই শুভকামনা জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। সবাইয়ের খুব পরিচিত, কিন্তু আমি একটু ভিন্ন স্বাদের ভিন্ন ভাবের রেসিপিটা নিয়ে এসেছি। সবাই আমরা মোচা খেয়ে থাকি, তাহলে মোচার ডালনা, মোচা চিংড়ি, মোচার অনেক রেসিপি আছে, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি মোচার ভর্তা। আর এই যে দেখতে পাচ্ছেন এই কলা গাছটা, এই কাঁদিটারই মোচা। কাঁদি যখন পারি তখন তো ক্যামেরা করতে পারেনি, তাই জন্য মোচাটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। চলুন আমরা রেসিপিটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। আমাদের গাছে কিন্তু প্রচুর বেগুন ধরেছে, প্রচুর বেগুন হয়েছে। এই বেগুন দিয়ে আমি একটা রেসিপি দেখাবো আপনাদের। মোচাটা বেটে নিতে হবে, তার জন্য শিলের উপরে মোচাটা নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক টুকরো রসুন নিয়েছি। এখন খুব ভালো করে শিলে এটা বেটে নিতে হবে সমস্ত উপকরণগুলো। হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে লাগে, তবেই কিন্তু টেস্ট ভালো আসে। একটু ফোড়ন দিয়ে দিয়েছি। এই ফোড়নের মধ্যে আছে রাঁধুনি, যাকে আমরা চন্দনী অনেকেই বলে থাকি, একটু আছে কালো জিরে, একটু আছে সাদা জিরে, আর একটু আছে মৌরি। একসাথে মিক্সড করে 1 চামচ দিয়ে দিলাম। এবার বেটে রাখা মোচা, কাঁচা লঙ্কা আর রসুন যেটা বেটেছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। এর থেকে তেল ছেড়ে দেবে, তবে এটা রেডি মানে হয়ে যাবে। আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম, একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম, এতে স্বাদটা ভালো আসে। এবার সমস্ত উপকরণ অনবরত নাড়তে হবে, অনবরত। বাড়িতে যখন দেখবেন মোচার পরিমাণ কম অথচ সদস্য সংখ্যা বেশি, সেই পর্যায়ে কিন্তু এই মোচার ভর্তা করবেন, তাতে দেখবেন সবাইয়ের হয়ে যাবে। অনেকটাই শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু কাঁচকলার মোচা তো তাই একটু চিনিটা দিলাম। কাঁচকলার মোচা যদি হয় চিনি 2 চামচ দেবেন, আর পাকা কলার মোচা হলে চিনি 1 চামচ দেবেন, তবে চিনি লাগেই মোচাতে একটু। এবার এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে টেস্টটা খুব সুন্দর আসে। সব শেষে দেব একটু গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা যদি বাড়িতেই বানানো হয় তাহলে তো কোনো কথা নেই, আরও বেশি ভালো হবে। তাই গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি তো এটা রসুন দিয়ে করলাম, আপনারা কেউ যদি নিরামিষ খেতে চান তাহলে রসুনটা দেবেন না, বাকি সমস্ত উপকরণ দেবেন আর এইভাবে বানাবেন। অপূর্ব খেতে লাগবে, অপূর্ব। গরম ভাতে কোনো কথা হবে না। তাহলে বন্ধুরা দেখলেন কাঁচকলার ভর্তা কিভাবে কত সহজে ঘরোয়া উপকরণে বানালাম। আমি যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।